তারাবির নামাজের নিয়ত কিভাবে করবেন? কারোর মুখস্থ আছে তারাবির নিয়ত? নামাইতুয়ান বলেন, কার মুখস্থ আছে? একজন বলেন অন্তত। তারাবির নিয়ত কে বলতে পারবে? বলেন বলেন ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই ভাইয়ের পুরস্কার দেওয়া উচিত। বসেন, আপনি অনেক কষ্ট করে মুখস্থ করছেন ভাই। তারাবির নামাজ বা যে কোনো নামাজের নিয়ত জরুরি। নিয়ত ছাড়া কোনো আমল হবে না। কিন্তু নিয়তটা হলো মনের ইচ্ছার নাম। নিয়তটা কিসের নাম? আমি ভাইকে দিয়ে নিয়তটা কেন শুনছি সেটা আপনারা জানেন? জানেন না আপনারা। আমি ওনাকে দিয়ে কেন শুনলাম বলেন তো? কে বলতে পারবেন? কে বলতে পারবেন না? আমি ওনার দিয়ে এই জন্য শুনছি যে ওইটা আমার জানা ছিল না। এটা হলো সত্য কথা। ওইটা আমি নিজেও জানি না। নামাইতুয়ান দিয়ে শুরু এটা জানি, কিন্তু বাকি শেষেরটা আমি জানি না। এই জন্য আমি চাইছি একটু শুনতে আর কি। আমি জানি না এই জন্য যে কোরআন হাদিসে কোথাও পাই নাই। এখন ভাইরা কেউ পাইলে তো ভিন্ন কথা, আমি কোথাও পাই নাই। এই নিয়ত মুখে এরকম গদবাদা উচ্চারণ করা, হ্যাঁ এটা পাইছি আমরা ছোটবেলা বোগদাদি কায়দায়। বোগদাদি কায়দা এটার জন্য কত মাইদ্যরে হয়তো খাইছি, পাইয়া তখনই ভুলে গেছি। এটা পরবর্তীতে করোনা দিছে যেহেতু পাই নাই, এই জন্য আর আমরা ওটা মুখস্থ করি নাই। ভাইরা আমার, নামাজের জন্য এরকম নামাইতুয়ান, এরকম গদবাদা যে দোয়া আমরা শিখেছি, এগুলোর কোনোটি কোরআন বা সুন্নাহর কোথাও আমরা নিয়ত করব মন থেকে যে আমি তারাবির নামাজ পড়ছি, বাস এটা আমার ইন্টেনশন আছে, নিয়ত আছে, মনে আছে, এটাই যথেষ্ট। মুখে উচ্চারণ করা জরুরি না, এবং মুখে উচ্চারণ করা এটা সুন্নাহও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানো না এটা আমাকে। ইবাদত করতে হবে তার পদ্ধতিতে। কোনো হাদিসে যদি এবার উৎসাহ দেওয়া না থাকে, আমি কেন সেটা করতে যাব, কসরত করতে যাব? তবে হ্যাঁ, নিয়তটা হলো অন্তরের ইচ্ছার নাম, সেটাই যথেষ্ট। আলাদা মুখে নামাইতুয়ান পড়ার দরকার নেই।